আমরা গতকালকে যে কাজটা করতেছিলাম, স্বর্গ, এই যে একটা ডিজাইন ছিল, এই ডিজাইনটা নিয়ে আমরা কাজ করতেছিলাম। এই যে এই ডিজাইনটা নিয়ে কাজ করতেছিলাম, তো এখানে আমাদের ফোকাস কি কি রাখতে হবে, এই জিনিসগুলো নিয়ে কথা বলতেছিলাম। স্বর্গ করছে, অনুরোধ করলাম এই যে জিনিসটা একটু বড় করবো। পজিশন উপরে থাকে, এটা নিচে থাকে। তো আহ, এটা একটু বাড়ায় দিলাম, বড় করে ফেললাম, একটু উঁচা করে দেখি। উঁচা করলাম যতটুকু পজিশন রাখা যায় যেভাবে। তারপর দেন পেস্ট ফরএভার দুটাকে আমি শিফট ধরে একসাথে করলাম। একসাথে করার পরে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পরে আমি লেয়ার্স গুলো দেখি আমার। এটার নিচের লেয়ার আছে, এটা উপরের লেয়ার আছে। ওকে, ফাইন। একটু ছোট হবে টেক্সটটা, ছোট করলাম। এই যে লেখাটা আছে, এই লেখাটা কি কালার আছে সর্ব, লেখাটা একটু ছোট করে দেখি আগে আমি আমার সাইজ মতো নিয়ে নিই। এখান থেকে এ পর্যন্ত টেক্সট চেঞ্জ হয়ে যাবে। টেক্সট আমি এটা রাখবো সামথিং কিছু একটা বোল্ড এর মধ্যে, বোল্ড, এনিথিং বোল্ড টাইপের কিছু একটা। মিডিয়াম দিয়ে দেখি, মিডিয়াম দিয়ে হচ্ছে না, একটু বোল্ড দিই। বোল্ড দিলাম, বোল্ড দিয়ে আগের থেকে বেটার চেঞ্জ করে ফেলি, লাইট আলাইন করে দিলাম। এখানে ঢুকলাম, আমি এখানে ঢুকে দেখবো টেক্সট লেটার স্পেসিং, লেটার স্পেসিং বাড়া দিই। 45 তো 50 করে দিই, বা একটু পড়তে ইজি হচ্ছে জিনিসটা। এখন লেটার টেক্সটের সাইজটা একটু বড় করে এলিভেন রাখি। এলিভেন রাখলাম। টেক্সটটা নিচে দিয়ে দিলাম, বক্সটা উপরে দিয়ে দিলাম। এই টেক্সটটা আসলে কোনোভাবে এখানে যাচ্ছে না, কেটে দিলাম ওটা। দরকার পড়লে আমার বক্সটা আরেকটু বড় করে দিই, বক্স আমার প্রোডাক্টই এটা। ঠিক আছে, এখন আমাকে বলা হলো যে হলো এইটার সাথে বাই টু গেট ওয়ান ফ্রি দিতে। এখানে যতগুলো আছে সবগুলো আমি ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পর একটু চাপা দেবো, একটু চাপা দেবো হালকা। সবাই কি কথা শুনতে পারতেছেন আমার? আচ্ছা, আমি এই যে শ্যাডোতে আসলাম। এই যে এটা একটু রিয়েলিস্টিক বানাতে হবে আমাকে। রিয়েলিস্টিক বানানোর জন্য যা করা লাগে একটু দেখে, বা এটা পুরোটা ধরলাম, এডিটসে গেলাম। এডিটসে যাওয়ার পরে যে শ্যাডো, শ্যাডো ড্রপ শ্যাডো দিব আমি এটার মধ্যে। ড্রপ শ্যাডো ইউজ করতেছি, ব্লার অ্যামাউন্ট বাড়াই দিই, ব্লার অ্যামাউন্ট বাড়াই দিলাম। অ্যাঙ্গেল ঠিক করে রাখি, অ্যাঙ্গেলটা আমি চাচ্ছি নিচ থেকে আলোটা আসতেছে। ডিস্টেন্স, এইটার কালারটা একটু লাইট করে দিলাম। এখানে একটা শ্যাডো করছে, দেখা যাচ্ছে সাইড দিয়ে। এই যে সাইড দিয়ে একটা শ্যাডো করছে, দেখা যাচ্ছে।
আচ্ছা, গেলাম, শেপে গেলাম। শেপে যাওয়ার পরে শেপ, এই যে ফটো কালারসে গেলাম, এখানে ফটোস এর যে কালার গুলো পাবো, কালার গুলো সবগুলো আছে। আমি ফটোর কালার করে নিই, একটা কালার দিলাম, আর এটা একটা কালার দিলাম। জনি আপনি তৈরি কেন? ক্লাস হচ্ছে, ক্লাস হচ্ছে। না, উত্তম, উত্তম, পিছনের চেয়ারে বসো, পিছনের চেয়ারে বসো, এটা জনিকে বলো। আর আমি টেক্সটে গেলাম, বাইজু। আমি কি করতেছি বুঝা যাচ্ছে? না বুঝলে কিন্তু আমাকে বলতে হবে। এই যে এখানে যে টেক্সটটা আছে, ফ্লেভারের নাম দিছে, ওইটার সাথে সিমিলার রাখে আমি এখানে টেক্সটটা রাখতেছি। বার্ডের কালারটা হোয়াইট করে দিই, হোয়াইট দিলে একটু ভিজিবল। আচ্ছা, আমি এরকম টাইপের কিছু একটা নেবো, এরকম টাইপের কিছু একটা ডিজাইন নেবো। কি হোল্ড করবো বুঝিনি আমি। মিউট বলে এটাকে। আমি স্পেসিংটা উপরেও যা রাখলাম, এদিকেও তা রাখলাম। এখন আমি এখানে লিখবো বাই টু, শিফট আর অল্ট করলাম, ধরে নিয়ে নিচে টান দিলাম, গেট ওয়ান, ওয়ান।
buy two get one। একটা ব্যানার বের করে নিলাম। গ্রুপ পজিশনে গেলাম, অ্যারেঞ্জ মিডল, আর দুটা বড় করে দিলাম। কালার গুলো চেঞ্জ করে দেই, কফি কালারের মধ্যে চলে আসি আমরা। ফ্রি কথাটা একটু আমি বেশি হাইলাইট করবো, ঠিক আছে? পজিশনস ব্যাকওয়ার্ড, এটাকে আমরা আরেকটু বড় করে দিব। এটা উইয়ার্ডই লাগতেছে, বেশি ডার্ক কালার, লাইট কালার হয়ে গেল। এই যে কালারটা ছিল ওই কালারটাই বেটার, অথবা এই কালারটা বেটার। এখন আমি এই কালার গুলো চাই। পুরাটা কফির একটা শেড টাইপের চলে আসলো। আমাদের কত রাখছিলাম, এটা আমার মাথায় রাখতে হবে। 10 রাখছিলাম, তার মানে নিচেরটা আমাকে 10 দিতে হবে। এটা ওপস, এটা তো উইয়ার্ড হয়ে যায়। আচ্ছা, অফ রাখলাম। এডিটে গেলাম, শ্যাডোতে গেলাম, আউটলাইন বের করবো আমি। আউটলাইনের কালারটা দিয়ে দিব আমি এখান থেকে। আউটলাইনের কালার দিয়ে দিব, রিলোড দিলাম আগে পেজটা।
নিব আমি এখান থেকে প্রিপেয়ার কালার। এই যে একটা আউটলাইনের কালার দিয়ে দিলাম। এখন আমার এই গ্রাফিক্সটা ফাইনালাইজ গ্রাফিক্স বলা চলে। হ্যাঁ, এটা একটা ফাইনালাইজ গ্রাফিক্স। কিছু কিছু এখন কেমন লাগতেছে স্বর্গ? এইটাকে কি বলে যেটা করলাম? এটাকে বলে ফাইনালাইজেশন। একটা কাজ করছি, ওটাকে ফাইনাল কিভাবে কমপ্লিট ভাবে করা যায়, ওইটাই এটা। এখন তুমি দুইটা গ্রাফিক্স একসাথে কম্পেয়ার করে দেখো। এই গ্রাফিক্সটা আর ওই গ্রাফিক্সটা একসাথে একটু কম্পেয়ার করে দেখো। এখন কি কি চেঞ্জ করলাম যার ফলে মানে এতটা ডিফারেন্স মনে হচ্ছে? আমি কিন্তু আহামরি চেঞ্জ করিনি। তোমার যে ডিজাইন লেআউটটা, তোমার যে স্ট্রাকচারটা, ওইটার উপরেই কিন্তু আমি জাস্ট একটু ঘষা মাজা করছি। ঠিক আছে, আর কিন্তু কিছু করিনি। এখন এই যে বেস্ট ফ্লেভার লেখাটা আছে, এটার কালারটা একটু ইয়ে করে দেওয়া আছে। এই যে পিছনের কালারটা নিয়ে আমরা একটু নাড়চাড় করতে পারি, জাস্ট এই। এখন জিনিসটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগতেছে, তাই না? আমরা চাইলে এই যে জিনিসটাকে একটু উঠে দিতে পারি, বা এই গ্রাফিক্সটাকে আমরা এখানে রাখতে পারি। না, এখানেই বেটার মনে হচ্ছিল। আমার ওকে, এই জিনিসটাকে বলে ফাইনালাইজেশন। ফাইনালাইজেশন করা শিখতে হবে। ভাই আমার তো সমস্যা আছে অনেক। কি সমস্যা? স্বর্গ, আর আহ, আর কি করা হয়েছে তোমার? হ্যাঁ, গ্রুপে দিছিল তো। এই যে এটা, তাই না? এটাও ফাইনালাইজেশন করা বাকি আছে কিছু কিছু জিনিস, আমি বলছিলাম তোমাকে, তাই না? এই যে লোগো, এই যে লোগোটা দেখতে খুব বাজে লাগতেছে দেখতে। কি করতে হবে তখন আমাদেরকে? আমি লোগোটা এরকম টাইপের রাখবো সেটা। আহ আচ্ছা, এটা আহ, আমি এক এক করে শেষ করতেছি। কারেন্ট যতক্ষণ যাচ্ছে না, ক্লাস হবে, ক্লাস চলবে, সমস্যা নেই আজকে। কারণ নিত্যই মিশে যায়। এখন স্বর্গ, এই যে স্বর্গভোজ, এই যে স্বর্গভোজ লেখাটা আর এটার অ্যালাইনমেন্ট ঠিক আছে? অ্যালাইনমেন্ট ঠিক নেই। সেন্টার করে নিলাম, অ্যালাইনমেন্ট ঠিক। সাইম আপু, আপনি কি বুঝতেছেন? এই যে এটার অ্যালাইনমেন্ট ঠিক ছিল না, এটার অ্যালাইনমেন্ট ঠিক। এই যে আপনারা কাজ করলে তখন আমি কিন্তু দেখা দেখা দিতে পারবো যে কোথায় কোথায় কি কি সমস্যা বা প্রবলেম গুলো কোথায় কোথায়, এগুলো আমি তখন দেখা দিতে পারবো। যে স্বর্গ করছে স্বর্গটা দেখা দিচ্ছি, জনি করছে জনিকটা দেখা দিচ্ছি। আপনি আপু যদি করেন, মানে যখন করবেন তখন আমাকে মানে ক্লাসের মধ্যেই দেখা দিব। কয়েকটা ক্লাস আমি অত দ্রুত আগে যাচ্ছি না, যে কয়েকটা ক্লাস আপনারা ক্যানভাটা আগে পুরোপুরি মুখস্থ করেন, যে কিভাবে কি করলে সুন্দর লাগবে না লাগবে। বুঝাইতে পারছে তো? স্বর্গ, এই যে লোগোটা, এই যে অ্যালাইনমেন্ট ঠিক করলাম। আচ্ছা, কন্ট্রোল সেট কন্ট্রোল সেট।
এটাই ছিল তো, তাই না? আমি প্লে স্টোরে কপি করে নিচ্ছি, প্লে স্টোরে কপি করে নিলাম। এই আমি টেক্সট চেঞ্জ করব, ধরলাম এটাই টেক্সট রাখতেছি এখন আপাতত। পজিশন সেন্টার করে নিলাম, সেন্টার করার পরে পজিশনটা উঠানে দিলাম, সেন্টার গ্রুপ করে ফেললাম। আচ্ছা গেল। এই জিনিসটা সবচেয়ে ভালো হয় নিচে থাকলে। এক সেকেন্ড, জনি, এটা কি বুঝার চেষ্টা করতেছো কিভাবে? হ্যাঁ, দেখতে হবে, ওইটা পরে দেখাচ্ছি। একটা একটা করে শেষ করতে হবে, একসাথে তো সব ধরলে হবে না। এই যে এটা চাপাইলাম আমি, এই যে এইখানে আমি লোগোর প্লেসমেন্টটা এখানে করলাম, ঠিক আছে? এরপরে এই যে এইটা আর এটার কি অ্যালাইনমেন্ট ঠিক আছে? ঠিক নেই। তো আমি আগে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব। লেফট, এটা একটু সাইজে বড় হলে ভালো লাগবে। এটা ডেলিভারি অর্ডার এরকম কোনো কিছু টার্মস নাই আমার জানা মতে, অর্ডার না হবে। গেল। এখন এই যে টেক্সট গুলা নিছো, এটাকে কি টেক্সটের সাথে মার্জ করে দিই, মিডল। অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে হবে স্বর্গ, প্রত্যেকটা অ্যালাইনমেন্টেই ঝামেলা আছে। এই যে ফুড লেখাটা রাখলাম ছোট করে, একটু ঘুরে দিলাম। গ্রুপ করে ফেললাম, গ্রুপ করে কাজ করতে সহজ হয়, এই কারণে সবসময় গ্রুপ করে কাজ করাটা ইজি। মানে গ্রুপ করেই কাজ করলে কি, গ্রুপ করলে একবার আমি প্লেসমেন্ট করে নিলাম, তখন সরা ফেলতে পারতেছি ইচ্ছা মতো। একটু গ্যাপ রাখবো। আচ্ছা, এবার আমার এই তিনটা টেক্সট দিত না, শিফট ধরে আমি কিন্তু সব একসাথে সিলেক্ট করতেছি। পজিশনে গেলাম, সেন্টার করে ফেললাম। সেটা দেওয়ার পর ছোট বড় করতে চলে ছোট বড় করলাম, গ্রুপ করে নিলাম এখানেও, আবার মিডিল করে ফেললাম। এই যে খাবারটা এটাও সেন্টার করলাম, একটু উপরে উঠে দিলাম। এইখানে খুব বাজে লাগছে এটা দেখতে। এই এই কেটে ফেললাম, ফুড লেখাটা ক্লিয়ার না। আচ্ছা, ফুড লেখাটা একটু ক্লিয়ার না, আনগ্রুপ করলাম আমি আবার। আনগ্রুপ করার পরে এই যে ফুড লেখাটা ধরলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কপি করে নিলাম। ফুড লেখার উপরে ফুড লেখাটা ফেললাম। পজিশন নিচে, আমি এফেক্টে গেলাম, এফেক্টে যাওয়ার পরে কন্ট্রোল জেড, দুইটা টেক্সট একসাথে ধরছিল, এই যে জাস্ট উপরেরটা, উপরটা গেলাম।
শেপসে গেলাম। আমি যত যাই করি এটা ডিজাইন সুন্দর লাগবে না, কারণ আছে একটা। কারণটা আমি সবার শেষে বলতেছি। টেক্সট, টি প্রেস করলে টেক্সট চলে আসে। কি ভাই? এখন টি প্রেস করলে টেক্সট চলে আসে। টি প্রেস করবে যখন আমার টেক্সট দরকার পড়বে, আমি লিখবো আমি স্টার্ট ফ্রম ধরে নিলাম। এখন আমি টেক্সটের মধ্যে যাব, যাওয়ার পর টেক্সটটা আমি রাখবো টেক্সচার, টিইএক্স, টেক্সচার। টেক্সচার টেক্সট গুলো কিরকম হয় একটু দেখবেন সবাই, তাহলে বুঝতে পারবেন। টেক্সচার টাইপের টেক্সট রাখবো আমি এখানে। লেখার এমনি ট্রায়াঙ্গেল করে যেমন, লেখার এমনি ট্রায়াঙ্গেল করে যেমন, ব্যয় করবেন না। ট্রায়াঙ্গেল বলে না ওটা, ওটা বলে রাউন্ড, রেডিয়াস। রাউন্ড কেন করবেন? দেখাচ্ছি। আচ্ছা, যেহেতু মানে জনি জিজ্ঞেস করলো যে লেখাটা ট্রায়াঙ্গেল করে কিভাবে, আমরা এটা ট্রায়াঙ্গেলই করি এই লেখাটাকে। এফেক্টসে গেলাম, এই যে কার দিলাম, আমাদের এখানে আমরা ইচ্ছা মতন ট্রায়াঙ্গেল করে নিতে পারি। ছেড়ে দিলাম, এফেক্টসে আবার ঢুকবো, কার্ভ কেটে দিব এটা। ফোর 480 টাকা। টেক্সটটা আমরা বড় করে দিব। এই স্টারটা একটু বড় করে দিলাম। স্টার শেপটা যায় না এখানে, এই শেপটা তারপর চলে। ছোট করে ফেলি। পরে ঠিক আছে। আচ্ছা ভাই, এটা আরেকটা বলবেন। কোনটা? এই যে সাইডে ইয়া করবেন। আচ্ছা, এই যে এখান থেকে সার্কেল নিলাম, বর্ডার ওয়েট। এটা তো অনেক কয়বার করলাম, হ্যাঁ, এটা তো অনেক কয়বার করলাম। হ্যাঁ ভাই দেখছি, কিন্তু আমরা এখন মানে ব্যবহার করে দেখছিলাম, কিন্তু আমরা মানুষের সঙ্গে জিজ্ঞেস করি না, জিজ্ঞেস করলাম। প্রথমবারই জিজ্ঞেস করতে হবে। সবাই কি আছে লাইনে? কারো কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না।
আচ্ছা, মানে বোঝা যাচ্ছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সবকিছু। আচ্ছা, দরকার পড়লে ক্লাস যদি শেষ হয়ে যায় আমরা আরেকটা লিংক দিয়ে আমরা আরেকটু কাজ দেখবো আজকে। এবার এটা গ্রুপ করা যায়। গ্রুপ, আচ্ছা রাখলাম, আমি গ্রুপ রাখলাম এখানে, এখানে একটা গ্রুপ রাখলাম, সবখানে একটা একটা করে গ্রুপ রাখলাম। আর আমার কোয়েশ্চেন হলো এটা ভাল লাগতেছে না কেন? আপু গ্রুপ রাখা হচ্ছে এই জিনিসটা পুরোটা একটাই, মানে একটা জিনিসের মধ্যে, এটা যেন আমি নড়াচ্ছি যখন, মানে পুরো যখন একটা লাগানো। সরাচ্ছি তখন পুরোটা একসাথে সরাচ্ছে। আনগ্রুপ করে ধরেন আমি সরাইলাম, তো এই যে আনগ্রুপ করে এই যে একটা সরে যাচ্ছে, তো আমার তো একটা সরালে চলবে না, আমার এখানে যেখানেই মুভমেন্ট করতে হবে বা সাইজ গুলো মেজার করতে হবে, আমার টোটালটা একখানেই যেন থাকে, মানে একটা সাইজ হয়ে থাকে। আমি এখন এটাকে বড় করি ছোট করি আমার কোনো সমস্যা নেই, এটাকে আমি সরাই এই সাইডে কোনো সমস্যা নেই। এই কারণেই গ্রুপটা করা হয় মেনলি। আচ্ছা, এই পর্যন্ত আসলাম আমরা, শেষ। এখন কথা হলো, এত কিছু করলাম তারপরও কেন গ্রাফিক্সটা ভালো লাগতেছে না? স্বর্গ, এত কিছু করার পরও গ্রাফিক্সটা কেন ভালো লাগতেছে না? ভালো লাগতেছে এটা দেখতে, কিন্তু ভালো লাগতেছে না আমার কাছে, পার্সোনালি ভালো লাগতেছে না। হ্যাঁ, সমস্যাটা তো ওখানে না ভাইয়া, সমস্যাটা তো অন্য কোনোখানে। চিন্তা করে দেখো তো সমস্যাটা কোথায়। চিন্তা করো, কালার, আমি তো তোমাকে জিজ্ঞেস করতেছি, তুমি আমাকে আবার জিজ্ঞেস করতেছো। কালার ঠিক আছে, কালারের সমস্যা, আরো একটা জায়গায় সমস্যা আছে। কোডের কিটা? না, প্রথম সমস্যা হলো কালারে, কথা ঠিকই বলছো। প্রথম সমস্যা কালারে, সেকেন্ড সমস্যা হলো টাইপোগ্রাফিতে। লাইব্রেরি কি? জনি জিজ্ঞেস করতেছে টাইপোগ্রাফি কি? টাইপোগ্রাফি কি স্বর্গ? কি সাইম আপু, আপনি বলতে পারবেন টাইপোগ্রাফি কি? টাইপোগ্রাফি ইজ এ আর্ট অফ টেক্সট। আমরা টেক্সট যেরকম রাখবো এটাকে হলো টাইপোগ্রাফি বলে। এখানে অ্যানাটমিস করা, অ্যানাটমিস করা, এখন এটা ঠিক আছে। আচ্ছা, সবখানেই ঠিক আছে, কিন্তু তাহলে কালারের ঝামেলা আমাদের। আমি কালারটা আমরা এখান থেকে পাই। Wait, পজিশনে গেলাম, আমি এই যে নিচের ফুড লেখাটা কিন্তু ধরতে পারতেছি না। এই যে গেলাম পজিশনে, এই যে ফুড লেখাটা ধরলাম, আবার ওয়েট করে দিব। পিছনের এটা সেম।
চলে রাখতে বড় গুলো হুম, স্পেশাল বড় গুলো হয়, অবশ্যই হয়। এর কালারটাও চেঞ্জ করে দিব। এবার টেক্সটে গেলাম, সাব হেডিং অ্যাড করলাম। এখানে আমি লিখে দিব www.shorgo স্বর্গ DHOZ.com। টেক্সটটাকে আমি বোল্ড 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 আছে। এখন আমি একটু দেখি কোন টাইপের রাখা যায়। আমি একটা ফন্ট জানি যেটা এরকম টাইপের সুন্দর লাগে, নন্দিত ফন্টের নাম। নন্দিততে আসলাম, নিচে নামালাম, ছোট করে ফেললাম, কালার এটা রাখলাম, একটু বড় করে ফেললাম, দিস। আচ্ছা, স্পেসিং, লাইন স্পেস থাকবে, এটার স্পেস একটু বাড়া দিলাম, আর একটু বড় হবে। তো এটার স্পেসটা বড় করে দিলাম। এই যে এখানে কালারটা গেলাম, এইটা এইটা শিফট ধরলাম, এইটা এটা আর এটা, এই তিনটা পজিশন আসলাম, নিচে গেলাম, বটম। এরকম দেখিস আ এই জায়গায় কি হলো ভাই শিফট শিফট এই তিনটা ধরে কি হলো শিফট ধরলাম, তিনটা সিলেক্ট করলাম, পজিশনে গেলাম, বটম রাখলাম। এখন আমি হরিজন্টাল রাখতে চাইলে এই যে গ্যাপ গুলো সমান সমান গ্যাপ হবে। এবার শেষ। এখন কি আগের থেকে বেটার মনে হচ্ছে না? এটা এটা দেখো স্বর্গ, আর এটা দেখো, এটা দেখছো কেমন, আর এটা দেখছো কেমন? এটাকে কি বলে স্বর্গ? যেটা করলাম এটা কি কি বলে এটাকে? এটাকে ফাইনালাইজেশন বলে। হ্যাঁ, এটাকে ফাইনালাইজেশন বলে। এই এই যে এই তিনটা আমি একসাথে গ্রুপ করে নিলাম, যেন আমার কোনোখানে মুভ করাইতে হইলেও যেন আমার এলোমেলো না হয়ে যায়। পজিশন এই সেন্টার করে ফেললাম। সাম আপু, আপনি কি বুঝছেন? একদম ক্লিয়ার আপু? আচ্ছা, ঠিক আছে। আহ আমরা এই দুটো দেখলাম আপাতত। আরেকটা জনির প্রবলেম আছে, এই যে এইখানে যে লেখাটা আছে এটা আমি বড় হাতের করে নিব সবগুলো।
এই যে বড় হাতের করে নিব, যাতে আমার দেখতে আরো সুন্দর লাগে। এখন দেখতে কেমন লাগতেছে? আগের থেকে বেটার লাগতেছে? আবার এই যে ধরলাম, আবার পজিশনটা ওই যে ছোট করার কারণে ইয়া হয়ে গেছে, অ্যাডজাস্টটা নষ্ট হয়ে গেছে। ইয়া করে দিলাম, বটম করে দিলাম, একটু উপরে উঠে দিলাম। শেষ। আচ্ছা, গেল। এখন সময় আছে আর 1 মিনিট, আমাদের এই ক্লাসটা ক্যান্সেল করে আবার নতুন করে ক্লাস স্টার্ট করতে হবে। এখন কি দেখার মতন এনার্জি আছে আরো? হবে আমাদের গ্রুপ দিয়ে বলি। হ্যাঁ, ওটা দেখাচ্ছি। আমি স্বর্গ আর সামাপুকে জিজ্ঞেস করতেছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটারে আবার বাড়াই নিই। এক্সটেন্ড কল। আচ্ছা, এর জন্য আবার আমাদেরকে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দরকার, তো ধরে নিয়ে আসবো। আমরা এই ক্লাসটা কাটে নিয়ে আরেকবার ক্লাসে জয়েন করে আমি লিংক আবার ড্রাইভে দিয়ে দিচ্ছি। ওই মানে আমাদের যে হোয়াটসঅ্যাপের গ্রুপটা আছে ওই গ্রুপে দিয়ে দিচ্ছি। সনি ডাইরেক্ট করবো এখন।